ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স ভাই বোনেরা, সামন্স গ্রামার স্কুলে আপনাদের স্বাগতম। আজকে আমার লেখা এই বইটির সেকেন্ড পার্ট অর্থাৎ ফ্রেজ নিয়ে আলোচনা করব। ফ্রেজ আসলে আমরা যাদের খুব স্মার্ট ইংলিশ ব্যবহার করতে দেখি, বলতে দেখি বা লিখতে দেখি, তারা মূলত এই ফ্রেজের মাল্টিপল ইউজ তারা করতে পারেন এবং ফ্রেজটাকে তারা ভালো মতো বোঝেন। এই জন্য কিন্তু তাদের ইংরেজিটা অনেক স্মার্ট শোনায়। দেখেন, ফ্রেজ হচ্ছে আসলে মূলত যখন আমরা জানি কোনো নাউন বা অ্যাডজেক্টিভ একটা শব্দ দিয়ে নর্মালি হয়, তো যখন একাধিক শব্দ মিলে যখন একটি অর্থ প্রকাশ করে তখন কিন্তু এটা ফ্রেজ। ফ্রেজের কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই, যদি না সেটি কোনো সেন্টেন্সের সাথে বসে বা কোনো নাউনের পাশে বসে বা কোনো একটি বাক্যের পাশে বসে, তখন তখন কিন্তু এটার অর্থ হয়। ফ্রেজের কোনো নিজস্ব কোনো অর্থ থাকে না। তো দেখি আমরা কিভাবে আসলে ফ্রেজগুলো ব্যবহার করা যায় এবং কি ফ্রেজ দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি। দেখেন, প্রথম বাক্যটি দেখি, 105 নম্বর বাক্যটি। সে একটি বিলাসবহুল গাড়ি কিনলো। এখানে হি বট আর লাক্সারিয়াস কার। এখানে কিন্তু আমরা কার কিন্তু বলতে পারতাম, আমরা কিন্তু লাক্সারিয়াস একটি শব্দ নিয়ে আসলাম এই কারকে বিশেষায়িত করার জন্য। তো এখানে কিন্তু লাক্সারিয়াস কার তিনটা শব্দ মিলে কিন্তু একটি ফ্রেজ গঠিত হলো বা একটি শব্দের মতো আচরণ করছে এই তিনটা শব্দ মিলে, এটা একটা ফ্রেজ হয়ে গেল। ওয়ান অফ মাই ক্লোজ রিলেটিভস, এখানে কিন্তু আমি রিলেটিভ বলতে পারতাম, মূলত ব্যাপারটা হচ্ছে রিলেটিভ, কিন্তু ওয়ান অফ মাই ক্লোজ রিলেটিভস আমার নিকট আত্মীয়ের মধ্যে একজন, এটা কিন্তু আমরা ফ্রেজ আকারে গঠন করতে পারলাম। আওয়ার টিম লিডার, এখানে লিডার হতে পারতো, কিন্তু আওয়ার টিম লিডার মানে আমাদের দলনেতাদের একজন, আমাদের দলনেতা, এটা কিন্তু আমরা এই তিনটে শব্দ দিয়ে একটি অর্থ প্রকাশ করলাম। এটা কিন্তু আলাদা কোনো আওয়ার টিম লিডার একটা শব্দ কোনো অর্থ প্রকাশ করলো যদি না কোনো সেন্টেন্সে না ব্যবহার করছি আমরা। ডেলিভার্ড আ ফায়ারি স্পিচ, একটি জ্বালাময়ী বক্তব্য দিল, আ ফায়ারি স্পিচেরও কিন্তু একটি ফ্রেজ আকারে দিলাম আমরা। এখানে এখানে সাবজেক্ট দিলাম, এটা একটা সাবজেক্ট হিসেবে বসলো, এটা কিন্তু আবার অবজেক্ট হিসেবে বসলো। ডেলিভার্ড কি ডেলিভার্ড করলো? ফায়ার স্পিচ। এখানে ফ্রেজ কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট দুইভাবে কিন্তু ব্যবহার করা যায়। সাব্বির উইল সাম ডে বি আ গ্রেট বাংলা টিচার। দেখেন এখানে আ গ্রেট বাংলা টিচার, যে চারটা শব্দ মিলে কিন্তু একটি ফ্রেজ গঠিত হলো, বাংলা টিচার। তারপর দেখি, ইট ইজ আ গ্রামার বুক, এটি একটি ব্যাকরণ বই। এখানে ইট ইজ সাবজেক্ট, ইট ইজ ভার্ব, তাহলে পরের অংশটা কিন্তু একটি ফ্রেজ দিয়ে আমরা এই বইটা সম্পর্কেই আরও বিস্তারিত জানাচ্ছি। কি আ গ্রামার বুক, বইটা হচ্ছে একটা গ্রামারের বই। আই হ্যাভ পারচেসড আ ভেরি কস্টলি রিস্ট ওয়াচ। দেখেন, ওয়াচ কিন্তু মেইনলি একটি নাউন, এটাকেই আমরা এই ফ্রেজ আকারে বললাম কিভাবে, আ ভেরি কস্টলি রিস্ট। দেখেন এই শব্দগুলো দিয়ে এটাকে কিন্তু ওয়াচ কিন্তু মূলত আমরা বোঝাচ্ছি। আবার ধরেন এই ইনফিনিটিভস দিয়েও কিন্তু আমরা এই ফ্রেজ গঠন করতে পারি। কীভাবে সেগুলো, এটা বিস্তারিত আলোচনা পরেও থাকবে। টু ওয়েক আপ আর্লি ইজ গুড ফর হেলথ। দেখেন, টু ওয়েক আপ আর্লি, এটা কিন্তু এই শব্দগুলো মিলে কিন্তু একটা ফ্রেজ গঠিত হলো, এটা একটা সাবজেক্টের মতো বসছে। টু ওয়েক আপ আর্লি, কি ইজ গুড ফর হেলথ, টু ওয়েক আপ আর্লি। দেখেন এখানে কিন্তু আমরা কি দ্বারা প্রশ্ন করে পেয়ে যাচ্ছে, এটা ইনফিনিটিভস অংশ থাকবে, এটা নাউন, বারবার নাউন বলা হয়ে গেল ওকে, এটি নাউনের মতো আচরণ করছে। হি স্টার্টেড সেইং, এখানে কিন্তু আবার জিরেন দিয়ে ব্যবহার করছি। হি স্টার্টেড, কি স্টার্ট করলো? সেইং হিজ প্রেয়ার, তার নামাজ পড়া শুরু করলো, এটা কিন্তু সেইং হিজ প্রেয়ার, এখানে কিন্তু একটা ফ্রেজ আকারে আমরা ব্যবহার করতে পারলাম। এখন দেখি ফ্রেজ আর ক্লজটাকে ভেঙে ফ্রেজের মতো তৈরি করা যায়, আমরা একটু পরেই দেখব কীভাবে আসলে ফ্রেজ গঠিত হয়, মানে একাধিক বাক্য মিলে শব্দ মিলে যখন একটি অর্থ প্রকাশ করে তখন হচ্ছে ফ্রেজ। বারাক ওবামা, দেখেন বারাক ওবামার পরে কী করছেন আপনার? ফর্মার প্রেসিডেন্ট অফ দ্য ইউএস। এখানে বারাক ওবামা সম্পর্কেই আরও কিছু শব্দ দিয়ে তথ্য দিচ্ছেন এই বারাক ওবামা সম্পর্কে, এটাকে বলা হয় নাউন ফ্রেজ। নাউন ফ্রেজটা আমরা পরে পড়ব। তো বারাক ওবামা সম্পর্কে আবার তথ্য দিলেন কীভাবে? ফর্মার প্রেসিডেন্ট অফ ইউএস। কিন্তু টোটালটা কিন্তু একটা কোনো অর্থ প্রকাশ করছে না যদি না সেটাকে পুরো বাক্য এক্সপ্রেস ডিপ কনসার্ন, এটি তার গভীর উদ্বেগ প্রকাশ করলো বারাক ওবামা। এক্সপ্রেস ইজ ডিপ কনসার্ন, কিন্তু বারাক ওবামা দিয়ে কিন্তু বাক্যটা শেষ করা যেত, কিন্তু আমরা করলাম কি বারাক ওবামার সঙ্গে তথ্য দিলাম, ফর্মার প্রেসিডেন্ট অফ দ্য ইউএস। এটাও কিন্তু ফ্রেজ। হিজ ট্যালেন্ট কি, তার ট্যালেন্টটা কি? রাইটিং বুকস। এখানে কিন্তু ফ্রেজ আকারে দিলাম রাইটিং বুকস, এটা জিরান দিয়ে দিলাম। এই ট্যালেন্টটাকে ব্যাখ্যা করছি, রাইটিং বুকস ওয়ার রিভিলড আফটার হিজ ডেথ, এভাবেও আমরা ব্যবহার করতে পারি। তারপরে আসি জাকিরস অ্যাম্বিশনটা কি? টু বিকাম আ সেলিব্রিটি। দেখেন এখানে টু বিকাম আ সেলিব্রিটি কিন্তু এই নাউন ফ্রেজ আকারে এই জাকির অ্যাম্বিশনকে ব্যাখ্যা করলো, টু বিকাম আ সেলিব্রিটি। অ্যাম্বিশনটা কি? টু বিকাম আ সেলিব্রিটি, এটা কিন্তু ফ্রেজ আকারে দিলাম আমরা, টু বিকাম আ সেলিব্রিটি। এন্ডেড ইন স্মোক, ব্যর্থতায় পর্যবেসিত হলো। ইনফিনিটিভস দিয়ে ওই যে আগে দেখলাম ইনফিনিটিভস দিয়ে কীভাবে করা যায়। হি প্ল্যান টু ওয়াচ দ্য ফিল্ম। দেখেন টু ওয়াচ দ্য ফিল্ম কিন্তু এটা ফ্রেজ আকারে আমরা ব্যবহার করতে পারলাম। হি সাজেস্টেড টু ওয়ার্ক হার্ড,
হি সাজেস্টেড, কী সাজেস্ট করলো? টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে। এভাবে কিন্তু আমরা ফ্রেজ ব্যবহার করতে পারি বা গঠন করতে পারি। অ্যাজেক্টিভ ফ্রেজ কি কোনগুলো? আবার নাউন ফ্রেজ তো দেখলাম, এখন অ্যাজেক্টিভ ফ্রেজ কী হবে? দ্য বার্ড ইজ বিউটিফুল, এটা কিন্তু অ্যাজেক্টিভ। একটা বাক্য দিয়ে, একটা শব্দ দিয়ে কিন্তু হয়ে যেতে পারতো, কিন্তু আমরা একটা শব্দ দিয়ে সবসময় দিই না। অ্যাজেক্টিভ বিভিন্ন একটা গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে আমরা কিন্তু দিই, তখন এটা ফ্রেজ হয়ে যায়। হি ইজ আউট অফ ডেঞ্জার নাও, আউট অফ ডেঞ্জার কিন্তু টোটাল এই 4টা শব্দ মিলে কিন্তু একটি ফ্রেজ আকারে, অ্যাজেক্টিভ আকারে এটা প্রকাশ করছে। তার অবস্থা কি? হি ইজ আউট অফ ডেঞ্জার না, তার অবস্থা হচ্ছে বিপদমুক্ত। তিনি দুর্ঘটনায় পড়েছেন। হি ইজ ইন দ্য হর্নস অফ এ ডিলেমা, দেখেন ইন দ্য হর্নস অফ এ ডিলেমা টোটালটা মিলে একটি ফ্রেজ। হি ইজ, তার অবস্থা কি? ইন দ্য হর্নস অফ এ ডিলেমা, উভয় সংকট অবস্থা। তারপর আসি যে ইভেন দ্য বেগার্স ইন দ্য স্ট্রিট, দেখেন ইন দ্য স্ট্রিট, বেগার সম্পর্কে তথ্য ইন দ্য স্ট্রিট দিয়ে, যেটা অ্যাজেক্টিভ আকারে। নো ইট, আই স এ ম্যান, আমি একজন মহিলাকে দেখলাম। আই স আ ওম্যান, ওমেনের অবস্থাটা কি? উইথ দ্য ভেইল, মানে পর্দা পরা, মানে ঘুমটা দেওয়া নারী। তো আই স এ ওম্যান বলতে পারতাম, তার মানে ওম্যানটাকে আরেকটু তথ্য দিচ্ছি কীভাবে? ফ্রেজ দিয়ে, উইথ দ্য ভেইল, ঘুমটা সহ মহিলা। তারপর আসি দ্য বয় ডিজায়ার্স অফ উইনিং দ্য প্রাইজ ওয়ার্কড হার্ড। দ্য বয়, কোন বয়টি ডিজায়ার্স অফ উইনিং? এটা ডিজায়ার্স অফ উইনিং দ্য প্রাইজ, দেখেন টোটালটা মিলে একটা ফ্রেজ, এটা অ্যাজেক্টিভ ফ্রেজ, মানে ওই বয় সম্পর্কে তথ্য দিচ্ছে, গুণবাচক তথ্য দিচ্ছে। ডিজায়ার্স অফ উইনিং দ্য প্রাইজ, মানে এই পুরস্কারের জন্য লালায়িত। দেয়ার দেয়ার ওয়ার ভেরি ফিউ পিপল, অল্প কিছু মানুষ আছে, এবল টু থিঙ্ক ডিফারেন্টলি, দেখেন টোটালটা কিন্তু এখানে কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই, ঠিক আছে। কিন্তু একটা ফ্রেজ আকারে দিলাম। ক্লজে হচ্ছে একটা সাবজেক্ট এবং ভার্ব থাকবে, ফ্রেজে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। হ্যাঁ, তারপরে আসি আই হ্যাভ আ কার, আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি রয়েছে। গাড়ি সম্পর্কে তথ্য দিচ্ছি কীভাবে? মেড ইন জাপান, এখানে অ্যাজেক্টিভ পার্টিসিপল অংশ আমরা এটা দেখবো। আই হ্যাভ এ কার, কারের অবস্থাটা কি? মেড ইন জাপান, কার সম্পর্কে আরেকটু তথ্য দিলেন কীভাবে? মেড ইন জাপান দিয়ে, এটা ফ্রেজ আকারে। মাই ব্রাদার স আ ম্যান, আমার ভাই একটা কী দেখলো? একজন মানুষকে দেখলো, যে মানুষটার অবস্থা কিন্তু বিং টেকেন টু হসপিটাল ইন ওল্ড স্টেজ, আহত অবস্থায় তাকে হসপিটাল নিতে দেখলো। ম্যানের অবস্থাটা কেমন ছিল? বিং টেকেন টু হসপিটাল, এটা কিন্তু ফ্রেজ আকারে দিচ্ছি, সাবজেক্ট ভার্ব কিন্তু নেই এখানে। এখানে বিংটা ভার্বের মতো মনে হলে কিন্তু ভার্ব না, এটা হচ্ছে একটা অবস্থা বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে তখন। দ্য ম্যান হ্যাভিং জিল ফর দ্য কান্ট্রি ইজ কল্ড প্যাট্রিয়ট, দ্য ম্যান, কোন ম্যানটি? হ্যাভিং জিল ফর দ্য কান্ট্রি, দেখেন একটু এই কয়েকগুলো শব্দ মিলে হ্যাভিং জিল ফর দ্য কান্ট্রি, সবগুলো মিলে এখানে একটা ফ্রেজ দ্য ম্যান সম্পর্কে তথ্য দিচ্ছে। দ্য ম্যান ইজ কল ফর প্যাট্রিয়ট, এটা কিন্তু বাক্য শেষে দিতে পারতো, কিন্তু হ্যাভিং জিল ফর দ্য কান্ট্রি মানে ওই ম্যান সম্পর্কে তথ্য দিচ্ছেন। ডু ইউ নো দ্য ওম্যান, তুমি কি মহিলাটাকে চেনো? স্নোরিং লাউডলি, দেন উচ্চস্বরে নাক ডাকছে বা জোরে জোরে নাক ডাকছে। তারপরে দেখি যে অ্যাডভার্ব দিয়ে কীভাবে হয়? হি ওয়ার্কস কেয়ারফুলি, সেখানে কেয়ারফুলি অ্যাডভার্ব দিয়ে হয়। আমরা জানি একটা শব্দ দিয়েই এলওয়াই দিলে নর্মালি কোনো কাজ করার ধরন বোঝায়, অ্যাডভার্ব হয়ে যায় তখন। এখানে হাউ, কীভাবে সে কাজ করে? হি ওয়ার্কস কেয়ারফুলি, যত্নর সাথে সে কাজ করে। হি ওয়ার্কস উইথ কেয়ার, এটা কিন্তু উইথ কেয়ার দিয়েও কিন্তু দিতে পারতেন, ফ্রেজ আকারও দিতে পারতেন। এখানে কিন্তু সরাসরি আপনি এলওয়াই দিয়ে করলেন একটা শব্দ দিয়ে, এখন তো ফ্রেজ হয় নাই, এখন ফ্রেজ দিয়ে দিলেন উইথ কেয়ার। হি ওয়ার্কস উইথ কেয়ার, সে যত্ন সহকারে কাজ করে, তাও কিন্তু হয়। দ্য 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 ট্রেন ওয়াজ রানিং, দ্য ট্রেন রানিং করছিল কীভাবে? অ্যাট এ গ্রেট স্পিড, এই যে একটা ফ্রেজ দিয়ে দিলেন। হি র্যান স্ক্রিমিং আউট অফ রুম, সে দৌড়ালো কীভাবে? স্ক্রিমিং আউট অফ রুম, মানে তো সে রুম থেকে বেরোলো চিৎকার করতে করতে। দেখেন হি র্যান, এখানে কিন্তু একটা স্ক্রিমিং আউট, তো যদি বারবার সাথে আইনজি দিচ্ছে। তারপর আমরা দেখবো একটু পরেই যে কীভাবে ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ আসে। অপরচুনিটি নেভার কাম ফুলি ফর্মড, অপরচুনিটিস নেভার কাম ফুলি ফর্ম, দেখেন অপরচুনিটি নেভার কাম, কখনো আসে না, কীভাবে আসে না? ফুলি ফর্মড, দেখেন এখানে ফুলি ফর্ম একটি বাক্য অ্যাডজেক্টিভ দিয়ে অর্থ প্রকাশ করলেন, পারবে পাস্ট পার্টিসিপল দিয়ে একটা ফ্রেজ গঠন করলেন। এখন আমরা দেখব না আর দুটি ব্যাপার দেখি। আই ওয়াজ স্টেইং অ্যাট মাই স্মল কটেজ, আমি আমার ছোট্ট কুটিরে অবস্থান করছিলাম। আই ওয়াজ, দেখেন অ্যাট মাই স্মল কটেজ, এই সবগুলো মিলে কিন্তু একটি ফ্রেজ গঠিত হলো, মানে এটা অর্থ হচ্ছে প্লেস বোঝাচ্ছে। এখন কারণ বোঝাবে, হি কেম টু সি মি, দেখেন টু সি মি হচ্ছে একটা কারণ, কিন্তু এটা অ্যাডজেক্টিভ আকারে অ্যাডভার্ব আকারে কিন্তু বোঝাচ্ছে। হি কেম, সে আসলো, কীভাবে আসলো? টু সি মি, কেন আসলো? আমাকে দেখতে এলো, এবং এটা কারণ বোঝাচ্ছে, এই জন্য এটা অ্যাডভার্ব বলা হবে। টু সি মি, অ্যাডভার্বাল ফ্রেজ।
আই ওয়াজ হ্যাপি বিং ইলেক্টেড, আমি নির্বাচিত হয়ে খুশি। তো আই এম হ্যাপি কীভাবে, বিং ইলেক্টেড, নির্বাচিত হয়ে। হোয়ার দিয়েও বাক্য গঠন করতে পারে। আই এম ভেরি বিজি অ্যাট দিস মোমেন্ট, আমি এই মুহূর্তে খুব বিজি। অ্যাট দিস মোমেন্ট এটা দিয়েও আমরা ফ্রেজ দিয়েও আমরা বাক্য গঠন করতে পারলাম। হাউ অফেন হি কামস হেয়ার টুয়াইস উইক, সে আমাদের এখানে 2বার আসে সপ্তাহে। এখানে টুয়াইস এ উইক, এখানে অ্যাডভার্বের ফ্রেজ আমরা দেখলাম। হি হ্যাড বিন ইল ফর 2 ইয়ার্স, দেখেন এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব কিছুই নেই, এখানে জাস্ট হলো কয়েকটি শব্দ মিলে আরেকটি শব্দ অর্থ প্রকাশ করছে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বা নাউনের মতো অর্থ প্রকাশ করছে। হি হ্যাড বিন ইল, সে অসুস্থ হয়েছে, ফর 2 ইয়ার্স, এটা 2 বছর যাবৎ। হোয়াট এক্সটেন্ট, কী পরিমাণ তাও হতে পারে। শাহরুখ হ্যাজ মিলিয়নস অফ ফ্যান্স, এখানে মিলিয়নস অফ ফ্যান্স, দেখেন এটা ফ্রেজ গঠন করলাম। এখন দেখবো যে ফ্রেজ এবং ফ্রেজকে ভেঙে, ক্লজকে ভেঙে কীভাবে ফ্রেজ গঠন করা যায়, এবং ফ্রেজ এবং ক্লজ আসলে আমরা কতটা স্মার্টলি ইউজ করতে পারি তার উপর ডিপেন্ড করে আমাদের ইংরেজিটা কতটা স্ট্যান্ডার্ড হচ্ছে। যদি প্রয়োজন হয় আমি সাহায্য চাইবো। ইফ ইট ইজ নেসেসারি, দেখেন ইফ ইট ইজ নেসেসারি আই উইল আস্ক ফর হেল্প, এখানে ইট ইজ তুলে দেয় ফ্রেজে না, এটা একটা ক্লজ না। ইফ ইট ইজ নেসেসারি, ইট ইজ সাবজেক্ট ভার্ব, ইফ ইট ইজ নেসেসারি যদি এটি প্রয়োজন হয়, এটা না করে আপনি সরাসরি আপনি ফ্রেজ দিয়েও করতে পারেন, কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না। ইফ নেসেসারি যদি প্রয়োজন হয়, আই উইল আস্ক ফর হেল্প, অর্থ কিন্তু একই থাকছে, দেখেন আই উইল আস্ক ফর হেল্প অর্থ কিন্তু সেম। ইফ ইট ইজ নেসেসারি একই, আগেরটার অর্থ যা পরেরটার অর্থ তাই সেম। যদি আমি নিয়োগপ্রাপ্ত হই আমি হব ভাগ্যবান। ইফ আই এম অ্যাপয়েন্টেড আই উইল বি লাকি, ইফ আই এম অ্যাপয়েন্টেড আই উইল বি লাকি, এখানে ইফ আই এম তুলে দেন তাও হবে। আর ইফ অ্যাপয়েন্টেড যদি নির্বাচিত হই, নিয়োগপ্রাপ্ত হই, আই উইল বি লাকি, আমি খুব ভাগ্যবান হব, তাও কিন্তু বলতে পারলেন। অর্থাৎ ফ্রেজ এবং ক্লজ কীভাবে আসলে ফ্রেজ ক্লজ তুলে দিয়ে কীভাবে ফ্রেজ ব্যবহার করা যায় তার একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে এই যে বিভিন্ন ধরনের অ্যাডভার্ব তুলে দিয়ে অ্যাডভার্বিয়াল যে ফ্রেজগুলো রয়েছে সেগুলো আসলে বুঝতে পারা। অ্যাডভার্বিয়াল ক্লজকে ভেঙে কীভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করা যায়, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দো হি ইজ এক্সস্টেড, সে যদিও সে ক্লান্ত, হি ইজ রেডি টু রান, সে দৌড়াতে প্রস্তুত। দেখেন এটা কিন্তু ফ্রেজ, সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, এটা কিন্তু ফ্রেজটাকে তুলে দিয়ে দো আমরা কী করলাম, দো এক্সস্টেড হি ইজ রেডি টু রান, দেখেন সে কিন্তু যদিও সে ক্লান্ত, হি ইজ রেডি টু রান, সে দৌড়াতে প্রস্তুত। ইভেন ইফ শি ইজ, ইভেন ইফ হি ইজ কল্ড হি উইল নট লুক অ্যাট মি, তাকে যদি ডাকা হয় তাও সেটা আমার দিকে তাকাবে না। তো ইভেন ইফ বলে হি ইজ কল দরকার নেই, ইভেন ইফ কলড হি উইল নট লুক অ্যাট মি, দেখেন এটাকে একটা ফ্রেজ আকারে আপনি এটাকে ভেঙে ক্লজটাকে ভেঙে ফ্রেজ তৈরি করতে পারলেন। ইভেন ইফ কল্ড, এটা কিন্তু দেখতে একটু মনে হতে পারে যে গ্রামাটিক্যাল রুলস ইউজ করা হয় নাই, এটাও কিন্তু খুব উচ্চমার্গীয় গ্রামার রুলস, যে কোনো একটা ক্লজকে ভেঙে একটা ফ্রেজ তৈরি করলেন। হি স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস অ্যাজ হি ওয়াজ এক্সপেক্টেড, হি স্টুড ফার্স্ট, সে ক্লাসে প্রথম হলো, অ্যাজ হি ওয়াজ এক্সপেক্টেড, যেরকম প্রত্যাশা করা হয়েছিল। যদি জাস্ট হি ওয়াজ তুলে দিই তাও কীভাবে হয়, দেখেন হি স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস অ্যাজ এক্সপেক্টেড দিলে বোঝা যাবে যে অ্যাজ হি ওয়াজ এক্সপেক্টেড, একই সেম। দ্য ওয়ার টুক প্লেস আর্লিয়ার দ্যান ইট ওয়াজ প্ল্যান, পরিকল্পনা মতো না হয়ে আগে যুদ্ধ সংঘটিত হলো। দেখেন দ্য ওয়ার টুক প্লেস আর্লিয়ার দ্যান প্ল্যান্ড, মানে দ্য ওয়ার টুক প্লেস আর্লিয়ার দেন প্ল্যান্ড, আপনি সরাসরি এভাবে করতে পারলেন। ইট ওয়াজ প্ল্যান্ড, ইট ওয়াজ দরকার নেই, আপনি সরাসরি এটা ফ্রেজ দিয়ে বলতে পারলেন। দ্য ওয়ার টুক প্লেস আর্লিয়ার দেন প্ল্যান্ড, সরাসরি প্ল্যান্ট দিলেও হয়ে গেল। প্লিজ পুট ফরওয়ার্ড মাই পেপার্স হোয়ার ইট ইস নিডেড, প্লিজ পুট ফরওয়ার্ড মাই পেপার্স হোয়ার নিডেড, দেখেন সরাসরি আপনি একটি ফ্রেজ গঠন করতে পারলেন। তারপর দেখি নির্বাচিত হবার আগ পর্যন্ত সে নির্বাচনে লড়ে যাবে। হি উইল কন্টেস্ট ইন দ্য ইলেকশন আনটিল হি ইজ ইলেক্টেড, আনটিল হি ইজ ইলেক্টেড, এখানে আনটিল হি ইজকে তুলে দিতে পারেন। হি উইল কন্টেস্ট ইন দ্য ইলেকশন আনটিল যখন তার বিরুদ্ধে করা হয় সে রেগে যায়। হি ফ্লাইস ইনটু এ রেজ হোয়েন হি ইজ অপোজড, সে রেগে যায় হোয়েন হি ইজ অপোজড, তাকে যখন বাধা দেওয়া হয় বা বিরোধিতা করা হয়। হি ফ্লাইস ইনটু রেজ হোয়েন অপোজড, দেখেন হি ইজ তুলে দিলাম, হোয়েন অপোজডে কিন্তু হি যে অপোজড হচ্ছে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে, এই জন্য আর হি ইজ দরকার নাই তখন। সুইচ অফ অল দ্য লাইটস হোয়েন দে আর নট ইন ইউজ, দেখেন দে আর নট ইন ইউজ দরকার, দে আর দরকার নাই। সুইচ অফ অল দ্য লাইটস হোয়েন নট ইন ইউজ, দেখেন লাইটসই কিন্তু হোয়েন নট ইন ইউজ, তখন কিন্তু যখন ব্যবহার না করা হয়, এটা কিন্তু লাইটকেই বোঝায়, এই জন্য আর কি ক্লজ দরকার নেই, ফ্রেজ দিয়ে প্রকাশ করা যায়। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, হানি মিষ্টি যখন তা চাখা হয়। তা হানি ইজ সুইট হোয়েন টেস্টেড, সরাসরি হোয়েন টেস্টেড দিলেও কিন্তু
হোয়েন ইট ইজ টেস্টেড মানে হোয়েন হানি ইজ টেস্টেড একই অর্থ প্রকাশ করে, মানে ফ্রেজ দিয়েও কিন্তু প্রকাশ করা যায়। হোয়াইল আই ওয়াজ টুরিস্ট গাইড আই ট্রাভেলড মেনি কান্ট্রিজ। হোয়াইল আ টুরিস্ট গাইড, এখানে হোয়াইল আই ওয়াজ দরকার নাই, হোয়াইল আ টুরিস্ট গাইড আই ট্রাভেলড মেনি কান্ট্রিজ হতে পারলো। হোয়াইল আই ওয়াজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি আই স্যাং অ্যাট ম্যানি ইভেন্টস। হোয়াইল অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, হোয়াইল আই ওয়াজ দরকার নেই, হোয়াইল অ্যাট ঢাকা, যেহেতু সাবজেক্ট একই, এখানে সাবজেক্ট যায়, এখানে একই সাবজেক্ট, সুতরাং পরে আগের তারা সাবজেক্ট দরকার নেই। হোয়াইল অ্যাট ঢাকা ইউনিভার্সিটি আই স্যাং অ্যাট ম্যানি ইভেন্টস। শ্রীপদ ওয়াজ ইনভলভ ইন সেভারাল অ্যাটাক্স হোয়াইল হি ওয়াজ অন বেইল। দেখেন অ্যাটাক্স হোয়াইল, এখানে এই যে হি ওয়াজ দরকারই নেই। শ্রীপদ ওয়াজ ইনভলভ ইন সেভারাল অ্যাটাক্স, এই ক্লজটাকে ভেঙে তখন আমরা ফ্রেজ করে ফেলবো হোয়াইল অন এ বেইল, যখন জামিনে ছিল। What are the rules one should follow while one will be editing in cyber journalism? What are the rules one should follow while editing? দেখেন সরাসরি না আইএনজি দিয়ে কিন্তু where one will be দরকার নাই, while editing in cyber journalism সরাসরি করলেন। You should not start playing while it is raining. While you should not start playing while raining সরাসরি আইএনজি দিয়ে আপনি করে দিতে পারলেন, while it is দরকার নেই। তারপরে আসি যে এই বাক্যগুলো আসলে অ্যাডভার্বিয়াল যে ফ্রেজগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই স্মার্ট শোনায়, এবং এই ক্লজ এবং ফ্রেজের ব্যবহারটা যদি স্পেসিফিক না বুঝেন সেক্ষেত্রে কিন্তু স্মার্ট ইংলিশ করার ক্ষেত্রে খুবই বিপদে পড়বেন, এবং স্মার্ট ইংলিশ হবেই না অ্যাকচুয়ালি। এই ফ্রেজ এবং ক্লজ যারা না বুঝবে তাদের পক্ষে ইংরেজি স্মার্ট ইংলিশ ব্যবহার করা সম্ভব না, কারণ এখানে বিভিন্ন রকম পার্টিসিপলের ব্যবহার, বিভিন্ন অ্যাডজেক্টিভসের ব্যবহার, মাল্টিপল ব্যবহার রয়েছে। এগুলি মূলত স্মার্ট ইউজাররা বা অ্যাডভান্সড ইউজাররা মূলত এগুলোই বেশি ব্যবহার করে। তো আজকের মতো বিদায় চাইছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।